अल्लाह ने कुरान में मूर्ति पूजा को वर्जित और पाप बताया है। मतलब जब अल्लाह दुनिया में आए थे तब मूर्ति पूजा होती थी, तभी अल्लाह ने मूर्ति पूजा करने वालों को देखकर ये आयत लिखी होगी। और मूर्ति पूजा सनातन में होती है, मतलब सनातन अल्लाह से भी पुराना है। যখন কিছু মানুষ খাবার ছেড়ে গোবর আর গোমূত্রতে মনোনিবেশ করে তখন তাদের মুখ থেকে গু বের হবে, এটাই তো স্বাভাবিক কথা। তাদের মুখ থেকে যদি আপনি একজন বিবেকবান ব্যক্তির মতো কথা আশা করেন সেটা হবে সবচেয়ে বড় বোকামি। উনি যেটা বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে এসে মূর্তি পূজা দেখে তারপরে কোরআনে মূর্তি পূজার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন। তার মানে সনাতন ধর্ম ইসলামের থেকে অনেক 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 পুরাতন। এখন কথা হচ্ছে, ইসলাম প্রচারণা করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে কোরআন নাজিল করা হয়েছিল। এবং সেটা কখন নাজিল হয়েছিল? আরবের সময়। কিন্তু উনি এটা জানতে ভুলে গেছেন যে আল্লাহ তাআলা আমাদের শেষ নবী, মানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শেষ নবী। তার আগে 1,24,000-এরও বেশি পয়গম্বরকে উনি পৃথিবীতে প্রেরণ করেছেন, নবী রাসূলকে প্রেরণ করেছেন, যারা কিনা সময়কালে ইসলামকে বা সঠিক হেদায়েতের পথে মানুষকে আনার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এবং ওই সময়টাতে ব্যর্থ কেন হয়েছে বলতে পারেন? কারণ যখন তারা আল্লাহর মেসেঞ্জার হিসেবে এসেছিলেন যে এটা বোঝানোর জন্য যে একেশ্বরবাদে সবাই বিশ্বাস করো, যে ঈশ্বর একজনই, আমাদের ক্রিয়েটর একজন, কিন্তু তারা যখন সেটাকে না মেনে ইচ্ছা মতো গাছের মাছের তাদের মন গড়া দেবতাদের পূজা করত বা সেটাকে ক্রিয়েট করে নিজেরা আইডল ওয়ার্শিপ করত, ওই জিনিসটার জন্যই কিন্তু যুগে 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 নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। যেটার কারণে হযরত মুসা আলাইহিস সালাম, যিনি কিনা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন এবং ওনার সময় এরকম আইডল ওয়ার্শিপ হতো, এবং তাকে কিন্তু মান্য করেন কারা? ইহুদিরা, যাকে কিনা দিদিরা ফাদারল্যান্ড হিসাবে জানেন। ইহুদিরাও কিন্তু কোনোভাবে মূর্তি পূজাকে সমর্থন করে না। তাদের ধর্মে খুব ক্লিয়ারলি বলা আছে যে তারা আইডল ওয়ার্শিপ কোনোভাবেই সমর্থন করে না, বা সেটা তাদের জন্য পাপ বা নিষেধ। তারা কি বলেছেন একটু শুনে নেন তো। अभी बाकी है मेरे दोस्त। Chinese, Indian, Hindus, 6.5 billion people are idol worshippers that according to the Torah do not have the right to live. Idol worshipper goy, death penalty. দেখতে পেলেন? সো কথা হচ্ছে যে সময়কাল থেকে আইডল ওয়ার্শিপকে অ্যাকচুয়ালি চেঞ্জ করার জন্যই মূলত শেষে যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়, তখন কোরআনে এটা বলা হয়েছে। এর মানে এই নয় যে আগে এটা হতো না, আল্লাহ তাআলা পৃথিবীতে এসে দেখে তারপর এটা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই পৃথিবীতে আসার, যেখানে কিনা পুরো পৃথিবী, পুরো ইউনিভার্স তার ক্রিয়েশন। সো দিদি, ভালো মতো খাবার দাবার খান, পুষ্টিকর খাবার দাবার খান, এই জায়গাতে বুদ্ধি বাড়ান। তারপরে কে আগে কে পরে এসেছে সেটা নিয়ে তর্ক করতে বসবেন। ওকে, বাই।